উচ্চশিক্ষার একটা কেন্দ্রবিন্দু আমাদের দেশে, আমাদের সমাজে। তাই আপনারা কি করেন, আপনারা কিভাবে করেন, এটা রিফ্লেকশন দেশব্যাপী হয়। তো আপনারা যেন এই যে উন্মুক্ত জায়গাটা যদি আপনারা রাখেন, তাহলে দেশব্যাপী আমরা সেই প্র্যাকটিসগুলোই দেখব। আপনারা যদি মুক্ত চিন্তার জায়গাটা বন্ধ করে দিতে চেষ্টা করেন বা করেন, তাহলে দেশব্যাপী কিন্তু মুক্ত চিন্তার জায়গাটা বন্ধ হয়ে যেতে পারে। তাই আপনাদের প্রতি বড়ভাবে আহ্বান, আপনারা আমাদের সাংস্কৃতিক প্র্যাকটিসেসগুলোকে কোনোভাবে কোনো বাউন্ডারির মধ্যে নিয়ে আসেন না। এটা অনেক বিস্তৃত, অনেক বড়, এটাকে এইভাবেই থাকতে দেন। যে রবীন্দ্র প্রেমী তাকে রবীন্দ্র প্রেমী থাকতে দেন, যে নজরুল প্রেমী তাকে নজরুল প্রেমী থাকতে দেন, যে বাউল প্রেমী বাউল প্রেমী থাকতে দেন, যে হামদনাথ প্রেমী সে হামদনাথ প্রেমী থাকতে দেন। প্রত্যেকটা প্র্যাকটিস যেন অব্যাহত থাকে, কোনোটাই যেন থেমে যাওয়ার বা থামিয়ে দেওয়ার কোনো প্রচেষ্টা সফল না হতে পারে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমাদের সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের সরকার, আমরা দেখতে চাই আমাদের রাজনৈতিক জায়গা থেকে আমাদের কালচারাল হেরিটেজের বিরোধিতা করে অনেক ধরনের আলোচনা বা অনেক ধরনের অ্যাক্টিভিটিসে জড়িত হয়েছে। এই জিনিসগুলো আমরা দেখতে চাই না। আমরা উন্মুক্ত কালচারাল প্র্যাকটিসেস দেখতে চাই। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটা জ্ঞানের জায়গা, 100 বছরের ঊর্ধ্বে যে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, আমাদের দেশের উচ্চ শিক্ষার প্রথম বীজ যেখান থেকে তৈরি হয়েছে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় এই ক্যাম্পাসে আমরা সঠিকভাবে সাংস্কৃতিক চর্চা দেখতে চাই। এবং সঠিকভাবে সাংস্কৃতিক চর্চা মানে কি? মানে উন্মুক্তভাবে সাংস্কৃতিক চর্চা। যেইটা পছন্দ করে, যেইটা আমাদের সংস্কৃতির